আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দীপাস ব্লগ। আজকে আমি কি রান্না বান্না করব আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি। আশা করছি সবারই ভালো লাগবে। তো বলেন তো সবাই কেমন আছেন, কমেন্টে জানাবেন। আমি তো আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি মুরগি রান্না করব, দুটো বেবি চিকেন নিচ্ছি এখানে, ব্রোকলি ভাজি করব, আর এই যে পাবদা মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করব। এই আজকে আমার রান্না, আর ভাত রান্না করব। তাহলে চলুন শুরু করি, একটা একটা করে চেষ্টা করব আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতে। তো এখন মুরগির মাংসটা প্রথমে বসাবো, কারণ মুরগির মাংসটা হইতে একটু সময় লাগবে। এই জন্য সবচেয়ে বেশি সময় যেই তরকারিটা লাগে আমি এটাই সবসময় আগে বসানোর চেষ্টা করি। মাংস জাতীয় কিছু থাকলে গরুর মাংস বা মুরগির মাংস এটাই আমি আগে রান্না ট্রাই করি, তাহলে এটা বসায় দিয়ে অন্য কিছু রেডি করতে ইজি হয়, রান্না তাড়াতাড়ি হয়ে যায়। অনেকে বলে না যে আমার রান্না হতে অনেক সময় লাগে, কিন্তু আমার আল্লাহর রহমতে আমি খুব দ্রুত রান্না করতে পারি। 4-5টা আইটেম আমি 1 ঘন্টার মধ্যে রান্না করে ফেলতে পারি। আমার মনে হয় এই ট্রিক্সটা ট্রাই করে দেখবেন, যে যেই তরকারিটা হইতে সময় বেশি লাগবে এটা আগে বসাবেন, এটা হইতে থাকলো আর মশলা টশলা দিয়ে দিলে অন্য তরকারিটা রান্না করতে ইজি হয়। তো আমি সব কিছু দিয়ে দিলাম, শুকনা গরম মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে আমি এইগুলোকে একটু নেড়ে চেড়ে আমি একটু পানি দিয়ে লবণ দিয়ে পরিমাণ মতো আমি এটাকে একটু কষিয়ে নেব। মশলাটা যত কষানো হয় যে কোনো মাংস বা মাছ যে কোনো তরকারি খেতে বেশি ভালো লাগে একটু সময় নিয়ে যত্ন করে রান্না করলে। আর আমি এখানে 1 চা চামচ পরিমাণ ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এটা আমার আম্মা আমাকে দিচ্ছে, এটা আমার জন্য খুবই স্পেশাল। আর এটা দিলে তরকারির টেস্টটা আমার কাছে মনে হয় যে অনেক গুণ বেড়ে যায়। তো যাই হোক, আমি এটা দিয়ে নেড়ে চেড়ে দেখেন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে আমি একটু সময় নিয়ে 3-4 মিনিটের মতো সময় নিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি এখানে মুরগির মাংসগুলি দিয়ে দিব। তো আমার যেহেতু এটা বেবি চিকেন, আর আমাদের এখানে মুরগির মাংস বলেন গরুর মাংস বলেন খুব একটা পানি দিয়ে আমরা রান্না করি না, কারণ কেন না আমরা শীতের দেশে থাকি বলে মনে হয় এখানে সব কিছু একটু রসালো থাকে, তো পানি একটু কমই দেওয়া লাগে যদি ঝুল না রান্না করা হয়। তো আমি যেহেতু একটু মাখো মাখো রান্না করব, আমার আর এখানে পানি আমি দেব না। এই মুরগি থেকে যেই পানিটা বের হবে এটা দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। বিদেশের জীবন এত সহজ না, আমরা ঘরেও কাজ করি বাইরেও কাজ করি, তো আমাদের সময়টা খুব মেপে মেপে কাজ করতে হয়। আমাদের রুটিন থাকে সকাল থেকে রাত পর্যন্ত কখন কতটুকু সময়ের মধ্যে করব। এদিকে আমি একটু তেল দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে একটু ফ্রাই করে নিছি, দেখতেই পাচ্ছেন। তো নিয়ে আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। এখন আমি ব্রোকলিগুলি দিয়ে দিব, লবণ দিয়ে দিব, ঢেকে দেবো, এটা হয়ে যাবে। এটা হইতে 4-5 মিনিটের মতো সময় লাগে। আমার ব্রোকলি ভাজির মানে একদম সুন্দর রেসিপি আছে আমার দীপাস ব্লগ ইউটিউব চ্যানেলে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এই জন্য আমি আর ডিটেলে কিছু দেখালাম না, কারণ আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে। তো দেখতেই পাচ্ছেন আমি মুরগির মাংসটা আমার প্রায় হয়েই গেছে। আমি এখন শুধু এটা ঢাকনা দিয়ে আমি রেখে দেবো। এদিকে আমার ব্রোকলি ভাজিও আমি রেডি করে ফেলেছি, আর কোনো ঝামেলা নাই। আর এদিকে আমি যে পাবদা মাছগুলো নিয়েছিলাম এখানে আমি অল্প অল্প করে হলুদ, মরিচ, ধনিয়া, আদা রসুনের পেস্ট, লবণ দিয়ে আমি এটাকে একটু মেখে নেব। যদি সময় থাকে ম্যারিনেট করে নেবেন, আমার আজকে সময় ছিল না বলে আমি আর এটাকে ম্যারিনেট করে রাখিনি। আমি এটাকে সাথে সাথেই ফ্রাই করে ফেলেছি। একটু ম্যারিনেট করে রাখলে মাছটা টেস্ট ভালো আসে। আর আমরা যেহেতু ফ্রোজেন মাছ খাই সবসময়, ফ্রেশ মাছ পাওয়া যায় না এখানে, তো আমাদের মাছটা একটু ভেজে নিলেই খাওয়ার টেস্টটা বেশি হয়। আর যারা ফ্রেশ পাবেন তারা পাবদা মাছ এমনিতেও ভালো লাগে খেতে রান্না করলে। তো আমি এটাকে ভালো করে ভেজে নেব। আরেকটা কথা বলি, যারা নতুন রাঁধুনি আছেন, যারা পুরান তারা তো জানেনই, যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলি, সবসময় পাবদা মাছটা ভাজার সময় খেয়াল রাখবেন ফ্রাইং প্যানটা যাতে এনাফ গরম থাকে, ভালো গরম থাকে। দেখতেই পাচ্ছেন আমার মাছটা দেওয়ার সাথে সাথে তেলটা কেমন করছে, তার মানে এটা যথেষ্ট গরম ছিল। ভালো করে গরম করে নেবেন, আর চুলার আঁচটা একটু হাই রাখবেন, কারণ চুলার আঁচটা হাই না রাখলে পাবদা মাছটা অনেক সময় দেখা যায় ফ্রাইং প্যানের মধ্যে লেগে যায়, তখন আর এই মাছটা খেতে ভালো লাগে না। তো আমার মাছগুলো দেখেন কি সুন্দর করে ফ্রাই হয়েছে, কোনোটার সাথে কোনোটা লাগে নাই বা এটার চামড়াটা উঠে যায় নাই, দেখেন কি সুন্দর হয়েছে। তো এই ট্রিক্সটা ফলো করবেন আশা করছি, আর যারা জানেন তো তারা তো জানেন। এখন রান্না করার জন্য আমি এখানে তেল দিলাম, পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন হলে, একটু নরম হলে আমি একে একে মশলা দিয়ে দিব। আমি নর্মাল যা আমরা মাছে খাই, মরিচ, হলুদ, ধনিয়া আর লবণ দিয়ে একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব।
আর আমি তরকারিটা রান্না করছিলাম চেরি টমেটো দিয়ে। আপনারা যদি একটু টক টাইপের যেই ইয়াটা থাকে, টমেটোটা থাকে, এটা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো আমি এখানে চেরি টমেটোটা আমাদের এখানে ছোটো ছোটো যেটা, এটা একটু টক টাইপের থাকে, আমার কাছে এটা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো আমি এখানে বেশ অনেকগুলো টমেটোই দিয়েছি, দিয়ে আমি এটাকে একটু নেড়ে চেড়ে তারপরে এটাকে একটু কষাবো, যাতে মশলা খুব ভালো করে টমেটোর সাথে মিশে যায়। এই তরকারিটা হতে তো খুবই মানে অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। তো আমি এখানে পানি দিয়ে দিয়েছিলাম, পানির ভিডিওটা ক্লিপটা নিতে আমি ভুলে গেছি। তো আমি এখানে মনে হয় 2 কাপের মতো পানি দিয়েছি। আপনারা পরিমাণ মতো পানি দিবেন, কারণ এটা তো আমি ঝোল রাখবো না, এটা যাতে একটু মাখো মাখো থাকে এরকম রাখবো। তো খুব বেশি ঝোল দেওয়ার দরকার নাই, যাতে মাছটা এই পানিগুলা চুষে নেয় এরকম একটা আর কি। তো দেখতেই পাচ্ছেন, দেখে অনুমান করে নেবেন, এটা বলা সম্ভব না। তো যাই হোক, আমার এই তরকারিটা খুবই মজা হয়েছিল, ট্রাই করতে পারেন, আশা করছি সবারই ভালো লাগবে যারা মাছ পছন্দ করেন। তো আমার ইদানিং মাংস থেকে মাছই বেশি ভালো লাগে, আর এটা খাওয়া হেলদিও। এই তো আমার তরকারি হয়ে গেছে, আর ওদিকে ভাতটাও হয়ে গেছে আমার। তো আশা করছি আজকের রান্না ভালোই লাগছে আপনাদের। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিন, আর পারলে শেয়ার করে দিন। আপনাদের লাইক আর কমেন্ট পেলে অনেক ভালো লাগে, সত্যি কথা যেটা, ভিডিও করতে ইচ্ছা করে, নয়তো আর ইচ্ছা করে না। এটা আপনাদের জন্য এমন কোনো ক্ষতিকর না, বাট আমার জন্য অনেক লাভের। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো দিন। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।